আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে আয়ুষ্মান ভারত যে কার্ড, যে বেনিফিশিয়ারি কার্ড, তার যে প্রিফিল্ড ফর্ম, অর্থাৎ যাদের AAY, SPHH এবং PHH এই তিনটি কার্ড রয়েছে, রেশন কার্ড, তাদের এই ফর্মটা প্রিফিল্ড হয়ে আগেই সরকারের তরফ থেকে চলে আসছে। তো এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় আজকের এই ভিডিওতে আমি টোটালি দেখিয়ে দেব। তো সবার প্রথমে উপরেই রয়েছে ডেট, অর্থাৎ যে ডেটে আপনি জমা করবেন সেই ডেটটা আপনি এই জায়গাটায় বসাবেন, ব্যাস। তারপর রয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস। এখানে আপনার আধার নামটা অটোমেটিক্যালি প্রিন্ট হয়েই আসবে ওখানে, আমি এখানে হাইড করে দিয়েছি সিকিউরিটির জন্য। তারপরে অ্যাপ্লিকেশান নাম, যার নামে ফর্মটা আসবে, আর রেশন কার্ড, তার রেশন কার্ড এখানে দেওয়াই থাকবে, অলরেডি প্রিফিল্ড হয়ে থাকবে, এবং তার কী ধরনের রেশন কার্ড সেটা এখানে অটোমেটিক্যালি টিক পড়ে থাকবে, এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বারটাও সেটা এখানে দিয়ে থাকবে। যদি আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা যদি ভুল আসে, তো সেক্ষেত্রে আপনি ওটাকে একটু কেটে পাশে আপনার যে অরিজিনাল নাম্বারটা, যেটা আধার কার্ডের সঙ্গে বর্তমানে লিঙ্ক আছে, সেটা এখানে বসিয়ে দেবেন। আপনার জেন্ডার অটোমেটিক্যালি টিক হয়ে আসবে। পাশেই রয়েছে ডেট অফ বার্থ, এটাও অটোমেটিক্যালি ফিল্ড হয়েই আসবে। এখানে ফুল অ্যাড্রেসটা আপনারা ঠিক করে বসিয়ে দেবেন। যতই নিচে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত যতই থাকুক, আপনি যেমন ভিলেজ লেখেন, পোস্ট অফিস লেখেন, ডিস্ট্রিক্ট লেখেন, থানা লেখেন, তো সেইভাবেই আপনারা এখানে ফিল আপ করে দেবেন। আর তার নিচে রয়েছে ডিস্ট্রিক্ট, এটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে আসবে। ব্লক, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের আন্ডারে যদি থাকেন, সেখানেও এটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে চলে আসবে। এই তিনটে অপশান, প্লাস হেড অফ ফ্যামিলি, যার নামে ফর্ম এসে সে যদি হেড অফ ফ্যামিলি, তার নাম এখানে থাকবে। আর যদি না হয়, তাহলে যে হেড অফ ফ্যামিলি সে এখানে ঠিক অটোমেটিক্যালি চলে আসবে। টোটাল ফ্যামিলি মেম্বার এখানে দেবেন যতজন, ইনক্লুডিং আপনার এই ফর্মটা নিয়ে যতজন হচ্ছে ততজনের এখানে মেম্বারটা বসিয়ে দেবেন। তার যদি প্যান কার্ড থাকে, প্যান কার্ডের নাম্বার বসিয়ে দেবেন, যদি না থাকে না বসানোর দরকার নেই। তারপর বলেছে ভোটার ডিটেলস, অর্থাৎ আপনার যে এপিক নাম্বারটা সেটা এখানে বসাবেন। এসি নাম্বার, অর্থাৎ বিধানসভা কোন বিধানসভা ক্ষেত্র থেকে সেটা এখানে বসাবেন। পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার, এই নাম্বারগুলো কোথা থেকে পাবেন আপনাকে আগেও বলেছি আমি। এই নাম্বারগুলো এবারে যে এসআইআর এর পরে যে ভোটের জন্য বাড়িতে যে ফর্মগুলো দিয়ে গেছিলো ভোট দিতে যাওয়ার জন্য, তাতে সমস্ত ডিটেলস, এইখানে সমস্ত ডিটেলস ওখানে পেয়ে যাবেন। এরপর নিচে আসি স্বাস্থ্যসাথীর ডিটেলস। স্বাস্থ্যসাথীর, অর্থাৎ স্বাস্থ্যসাথীর যে নাম্বারটা, যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড হয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে এখানে স্বাস্থ্যসাথী নাম্বারটা বসিয়ে দেবেন, এবং সেই কার্ডের আন্ডারে যারা যারা রয়েছে তাদেরও যদি ফর্ম আসে, সেই ফর্মেতে এটা ফিল আপ করে দেবেন। তার নিচে রয়েছে আধার কার্ড নম্বর, অ্যাপ্লিকেশন ডিটেল, রেশন কার্ড, এগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়েই আসবে। আর তার নিচে রয়েছে সিগনেচার, অর্থাৎ আপনি যে আশাকর্মীর কাছে বা আশা দিদির কাছে যে জমা দেবেন তার সিগনেচার। এই স্লিপটা, নিচের স্লিপটা আপনাকে কেটে দিয়ে দেবে তারাই। এরপর উল্টো পাতার ফর্মটা দেখুন, 2 নম্বর। এখানে কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে, ক্রাইটেরিয়াগুলোকে আপনাকে খুব বুঝে বুঝে চেক করতে হবে, ঠিক আছে। প্রথম রয়েছে ফ্যামিলি ইনকাম গ্রেটার দেন 8 লাখ পার ইয়ার, অর্থাৎ আপনার কি 8 লাখের বেশি বছরে ইনকাম রয়েছে, তো সেক্ষেত্রে যদি হয় তাহলে ইয়েস দেবেন, আর না হলে নো দেবেন। কিন্তু এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যাদের 8 লাখের বেশি ইনকাম হয় বছরে, তাদের ক্ষেত্রে এই কার্ডটা ন্যায্য বলে হবে না, এইরকমই একটা ধারণা রাখা যায়। আর তারপরের চেকটা রয়েছে এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, যদি কোনো একটা ফ্যামিলির মেম্বার ইনকাম ট্যাক্স পে করে তাহলে ইয়েস করবেন, আর না হলে নো করবেন। তারপর রয়েছে SIR আর WBLA 2026 পোল, অর্থাৎ আপনার কি SIR এর নাম এসেছিল, তো সেক্ষেত্রে যদি নাম এসে থাকে তাহলে ইয়েস করবেন, না নো করবেন। আচ্ছা, SIR কি আপনার ট্রাইব্যুনালের জন্য সেটা কি পেন্ডিং রয়েছে, যদি থাকে তাহলে ইয়েস, নাহলে নো। এসব তো আশা করছি হবে না কিছুই। তারপর CA অ্যাপ্লিকেশান, যদি CA এর জন্য হয়ে থাকে তো এক্ষেত্রে হবে না, তাহলে নো করে দেবে। তারপর বলেছে, এটা একটু ভালো করে খেয়াল রাখবেন, তারপর বলেছে বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট। আচ্ছা, অন্নপূর্ণা যোজনা থেকে কি আপনার নামটা বাদ পড়েছে? যদি বাদ পড়ে গিয়ে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। যেহেতু অন্নপূর্ণা যোজনা এখনও কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে লিস্ট থেকে নাম ডিলিট হওয়াটা এখনই দেওয়ার দরকার নেই, আপনি ওখানে নো করে রাখবেন। আর তারপরের অপশানটা রয়েছে পারসন নট অ্যালিভ অ্যান্ড পার্মানেন্টলি শিফট। এক্ষেত্রে বলা হয়েছে ব্যক্তি কি জীবিত নেই আর পার্মানেন্টলি উনি কি শিফট হয়ে গেছে, তো যদি পার্মানেন্টলি শিফট হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকে তাহলে নো করবেন। আর তার সাথে সাথে আরও একটি অপশান দিয়েছে, ওর সাথেই ওই অপশানটাতেই বলেছেন কি ব্যক্তি কি জীবিত নেই, যদি না হয় তাহলে ইয়েস করবেন, আর যদি ব্যক্তি জীবিত থাকে তাহলে নো করবেন।
তারপরের অপশন রয়েছে ডিক্লারেশন কনসেন্ট, এখানে আপনি টিক করে দেবেন। এবার নিচে আপনার থাম বা হাতের ছাপ বা সই, যদি সই করতে পারেন সই, যদি হাতের ছাপ দিন হাতের ছাপ। তারপরের অপশানগুলো এখানে কিছুই ঘাঁটার দরকার নেই, FLW আর ফর অফিসিয়াল ইউজ অনলি, এইগুলো কিছু করার দরকার নেই, এইগুলো অফিসিয়াল ইউজের জন্য তারা ব্যবহার করবে। তো এই হয়ে গেল আপনার ফর্মটা টোটালি ফিল আপ। এই ফর্মটাকে অনেকে বলছে বিভিন্ন রকম জেরক্স দিয়ে জমা দিতে হবে, না কোনো কিছু লাগবে না, কারণ এটা সরকার আপনার ডেটা সবই জানে। তো সরকার সেখান থেকে ফিল আপ করে ফিল করেই এটা কিন্তু NFS এর যে ডাটা রয়েছে রেশন কার্ডের সেইখান থেকেই দিচ্ছে। তো এক্ষেত্রে কোনো ডকুমেন্টস লাগবে না, যদি প্রয়োজন হয় তাহলে আপনি জিজ্ঞাসা করে নেবেন, যেটা লাগবে সেটাই আপনি দেবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো ভিডিওটা আশা করছি এই ফর্মটা যেভাবে ফিল আপ করা দেখিয়ে দিচ্ছি এইভাবে করে নিন, আপনার কমপ্লিটলি কোথাও কোনো রকম অসুবিধা হবে না। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে বারবার আসতে থাকবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, বাই।